একসময় বড় বড় শক্তিধর দেশগুলো যুদ্ধ করত তেল, সোনা, মশলা বা ভূখণ্ড দখলের জন্য। কিন্তু এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো যুদ্ধ করছে এমন একটি জিনিসের জন্য, যার নাম হলো সেমিকন্ডাক্টর চিপ। আজকের বিশ্বে শুধু আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র থাকলেই একটি দেশ সুপার পাওয়ার হয়ে উঠতে পারে না। কারণ আধুনিক প্রতিটি অস্ত্র, প্রতিটি স্যাটেলাইট, প্রতিটি ড্রোন এবং প্রতিটি যুদ্ধবিমান চালানোর পেছনেও কাজ করে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ। অর্থাৎ অস্ত্র যত শক্তিশালী হোক না কেন, তার প্রকৃত ক্ষমতা নির্ভর করছে সেই ছোট্ট চিপটির ওপর। তাই যে দেশ যত উন্নত মানের চিপ তৈরি করতে পারবে, সেই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে থাকবে। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে কিভাবে কয়েক ন্যানোমিটারের একটি সেমিকন্ডাক্টর চিপ পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হলো, এবং কিভাবে এই চিপ নির্ধারণ করবে আগামী শতকের সুপার পাওয়ার কে হবে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। সহজভাবে বললে, সেমিকন্ডাক্টর হলো আধুনিক প্রযুক্তির মস্তিষ্ক। আজকের পৃথিবীতে আমরা যেসব স্মার্ট ডিভাইস ব্যবহার করি, সেগুলো সেমিকন্ডাক্টর চিপ ছাড়া তৈরি করা সম্ভব নয়। এই চিপগুলো দেখতে খুবই ছোট, কিন্তু এই ছোট্ট একটি চিপের ভেতরে কোটি কোটি ক্ষুদ্র ট্রানজিস্টর থাকে। আর এই ট্রানজিস্টরগুলো একসঙ্গে অনেকগুলো তথ্য গ্রহণ করে, বিশ্লেষণ করে এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় কোন তথ্য কোথায় যাবে, কোন কাজ আগে করতে হবে, কোন কাজ পরে হবে এবং কত দ্রুত সব কিছু সম্পন্ন করতে হবে। যেমন আমরা যখন মোবাইলে একটি ছবি তুলি, তখন মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে ক্যামেরা আলো, রং এবং মুখ শনাক্ত করে একটি ছবি প্রসেস করে এবং সেটি আমাদের মোবাইলের মেমোরিতে সংরক্ষণ করে। এই পুরো কাজটির পেছনে কাজ করে একটি সেমিকন্ডাক্টর চিপ, যা প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন তথ্য গণনা করতেও সক্ষম। একজন মানুষ যেমন মস্তিষ্ক ছাড়া চিন্তা করতে বা শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক তেমনি কোনো আধুনিক ইলেকট্রনিক যন্ত্র সেমিকন্ডাক্টর চিপ ছাড়া কাজ করবে না। তাই আজকের ডিজিটাল যুগে সেমিকন্ডাক্টরকে শুধু একটি ইলেকট্রনিক উপাদান নয়, বরং পুরো প্রযুক্তি বিশ্বের মূল উপাদান বলা হয়। এ কারণেই এখন সেমিকন্ডাক্টর শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি অর্থনীতি, ব্যবসা, জাতীয় নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। অনেক বছর ধরে বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ইন্টেল, এনভিডিয়া, এএমডি, কোয়ালকমের মতন মার্কিন কোম্পানিগুলো চিপ ডিজাইন এবং তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে অত্যাধুনিক চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, গবেষণা এবং চিপ তৈরির যন্ত্রপাতির একটি বড় অংশ এখনও আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নিয়ন্ত্রণ করছে। ফলে বিশ্বের প্রায় সব বড় প্রযুক্তি কোম্পানি কোনো না কোনোভাবে আমেরিকান প্রযুক্তির ওপর নির্ভরশীল। কিন্তু গত 2 দশকে চিত্রটি বদলাতে শুরু করে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া চীন বুঝতে পারে শুধু কারখানা বা সস্তা শ্রম দিয়ে ভবিষ্যতের বিশ্বে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। তাই তারা উন্নত প্রযুক্তি খাতে বিপুল অর্থ বিনিয়োগ করতে শুরু করে, বিশেষ করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সুপার কম্পিউটার, 5G যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা দ্রুত বাড়ানোর পরিকল্পনা নেয়। চীনের লক্ষ্য শুধু বিশ্বের জন্য মোবাইল ফোন বা কম্পিউটার তৈরি করা নয়, বরং এমন প্রযুক্তি তৈরি করা যা ভবিষ্যতের অর্থনীতি, শিল্প এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে। কারণ আধুনিক যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সব কিছুর কেন্দ্রে রয়েছে উন্নত মানের সেমিকন্ডাক্টর চিপ। আর এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের উদ্বিগ্নের কারণ। ওয়াশিংটনের আশঙ্কা হলো, যদি চীন বিশ্বের সবচেয়ে উন্নত চিপ প্রযুক্তিতে স্বনির্ভর হয়ে যায়, তাহলে তারা শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক ও কৌশলগত দিক থেকেও আমেরিকার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। এরপর থেকেই প্রতিযোগিতা আরও তীব্র হতে শুরু করে। যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিয়ে চীনের কাছে অত্যাধুনিক চিপ তৈরির যন্ত্রপাতি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি পৌঁছানো সীমিত করতে শুরু করে। অন্যদিকে চীনও নিজেদের প্রযুক্তি শিল্পকে শক্তিশালী করতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করে এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানোর চেষ্টা চালায়।
ফলে বিষয়টি আর শুধু দুটি দেশের ব্যবসায়িক প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি। এই লড়াইয়ে যুক্ত হয়েছে তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড সহ বিশ্বের আরও অনেক গুরুত্বপূর্ণ দেশ। কারণ আধুনিক সেমিকন্ডাক্টর তৈরির পুরো সরবরাহ শৃঙ্খল বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এবং প্রতিটি দেশ এই শিল্পে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইভাবে ধীরে ধীরে একটি শিল্প খাতের প্রতিযোগিতার রূপ নেয় সেমিকন্ডাক্টর যুদ্ধে। কারণ আজকের পৃথিবীতে যে দেশ সবচেয়ে উন্নত চিপ তৈরি করতে পারবে, সেই দেশই আগামী কয়েক দশকের বৈশ্বিক অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় সুযোগ পাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি সেমিকন্ডাক্টর এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পৃথিবীর প্রতিটি দেশ নিজেরাই কেন চিপ তৈরি করে না? শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে বিষয়টি ঠিক ততটাই কঠিন। আসলে পৃথিবীর সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি হলো এই সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা। অনেক বিশেষজ্ঞ এটিকে মানব সভ্যতার ইতিহাসে তৈরি হওয়া সবচেয়ে জটিল শিল্পগুলোর একটি বলে মনে করেন। একটি আধুনিক চিপ তৈরি করতে শুধু একটি কারখানা বা কয়েকজন প্রকৌশলী যথেষ্ট নয়। একটি চিপ তৈরির পুরো প্রক্রিয়ায় হাজার হাজার ধাপ সম্পন্ন করতে হয়। শুরুতে অত্যন্ত বিশুদ্ধ সিলিকন থেকে একটি বিশেষ ধরনের পাতলা ওয়েফার তৈরি করা হয়। এরপর সেই ওয়েফারের ওপর সূক্ষ্ম সূক্ষ্ম ট্রানজিস্টর বসানো হয়, যার প্রতিটি অংশ মানুষের চুলের থেকেও পাতলা। একটি ছোট্ট চিপের ভেতরে কয়েক বিলিয়ন ট্রানজিস্টর থাকে এবং প্রতিটি ট্রানজিস্টরকে নিখুঁতভাবে সঠিক জায়গায় বসাতে হয়। একটি মাত্র ক্ষুদ্র ভুলও পুরো চিপকে অকেজো করে দিতে পারে। এই চিপ তৈরির কারখানাগুলোকে বলা হয় ফ্যাব বা ফেব্রিকেশন প্ল্যান্ট। এগুলো সাধারণ কোনো কারখানা নয়। এখানে বাতাসে থাকা ধুলোর একটি ক্ষুদ্র কণাও বিপদ ডেকে আনতে পারে। তাই এখানকার বাতাসকে বারবার ফিল্টার করে প্রায় সম্পূর্ণ ধুলোমুক্ত রাখা হয়। শুধু পরিবেশই নয়, চিপ তৈরির জন্য দরকার এমন সব অত্যাধুনিক যন্ত্রপাতি যার প্রতিটির দাম শত শত কোটি টাকা। আর এসব যন্ত্র তৈরি করতে পারে পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি কোম্পানি। একটি আধুনিক সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ করতে কয়েক শত বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। শুধু কারখানা বানালেই কাজ শেষ নয়, এর সঙ্গে যুক্ত হয় গবেষণা, সফটওয়্যার, বিশুদ্ধ পানির সরবরাহ, রাসায়নিক পদার্থ এবং হাজার হাজার দক্ষ প্রকৌশলীর দীর্ঘমেয়াদী পরিশ্রম। একটি নতুন চিপ ডিজাইন করা থেকে শুরু করে উৎপাদন, ত্রুটি সংশোধন এবং বাণিজ্যিকভাবে বাজারে আনতে বছরের পর বছর সময় লেগে যায়। এ কারণেই পৃথিবীতে খুব অল্প কয়েকটি হাতে গোনা কোম্পানি সবচেয়ে উন্নত মানের সেমিকন্ডাক্টর চিপ তৈরি করতে পারে। তাই শুধু টাকা থাকলেই এই শিল্পে সফল হওয়া সম্ভব নয়। সেমিকন্ডাক্টরের কথা বলতে গেলে তাইওয়ানের নাম চলে আসে সবার আগে। 1987 সালে তাইওয়ানে প্রতিষ্ঠিত হয় TSMC বা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শুরু থেকেই তাদের ব্যবসার ধরন ছিল একটু ভিন্ন। তারা নিজেরা মোবাইল, কম্পিউটার বা প্রসেসর ডিজাইন করে না, বরং বিশ্বের বিভিন্ন কোম্পানি যে চিপের নকশা তৈরি করে, TSMC সেই নকশাকে বাস্তবে রূপ দেয়। অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানি। আজ বিশ্বের অনেক বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের সবচেয়ে উন্নত চিপ তৈরির জন্য TSMCর উপর নির্ভরশীল। কারণ অত্যাধুনিক চিপ উৎপাদনের মতন প্রযুক্তি, দক্ষতা এবং অবকাঠামো পৃথিবীতে খুব কম কোম্পানিরই রয়েছে। TSMCর সবচেয়ে বড় শক্তি হলো তারা বিশ্বের সবচেয়ে উন্নত উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত ক্ষুদ্র আকারের চিপ তৈরি করতে পারে। এই ক্ষুদ্র চিপগুলো একই সঙ্গে দ্রুত, শক্তিশালী এবং কম বিদ্যুৎ ব্যবহার করে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্টফোন, ডেটা সেন্টার, সুপার কম্পিউটার এবং আধুনিক সামরিক প্রযুক্তিতে এগুলোর চাহিদা অত্যন্ত বেশি। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সংকট বা সামরিক সংঘাতের কারণে তাইওয়ানের চিপ কারখানাগুলো উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে এর প্রভাব শুধু তাইওয়ানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এ কারণেই তাইওয়ান আজ শুধু একটি দ্বীপ নয়, এটি বিশ্বের প্রযুক্তি, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী 10 থেকে 20 বছরে পৃথিবী এমন এক প্রযুক্তিগত যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে উন্নত চিপ ছাড়া কোনো বড় উদ্ভাবন সম্ভব হবে না।
একইভাবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রেও উন্নত চিপের গুরুত্ব আরও বাড়বে। আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট, সাইবার নিরাপত্তা এবং এআই সবকিছুর কেন্দ্রে থাকবে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টর চিপ। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ শুধু সৈন্য সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভর করবে না, বরং কে কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই বাস্তবতা বুঝেই বিশ্বের বড় বড় দেশ এখন নিজেদের চিপ শিল্প গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। শুধু যুক্তরাষ্ট্র ও চীন নয়, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে নতুন সেমিকন্ডাক্টর কারখানা, গবেষণাগার এবং দক্ষ জনবল তৈরি করতে। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত, ভবিষ্যতের পৃথিবীতে শক্তির সংজ্ঞা বদলে যাচ্ছে। একসময় একটি দেশের ক্ষমতা মাপা হতো তার সেনাবাহিনী, ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা পারমাণবিক অস্ত্র দিয়ে। কিন্তু বর্তমানে সেই তালিকায় যোগ হয়েছে আরেকটি শক্তিশালী অস্ত্র, যার নাম সেমিকন্ডাক্টর প্রযুক্তি। বন্ধুরা, জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।